না পালকি চলে, না না পালকি চলে, না না পালকি চলে, না পালকি চলে, পালকি চলে গগন তলে আগুন জ্বলে, পালকি চলে, পালকি চলে গগন তলে আগুন জ্বলে। বহু যুগ আগের কথা, সারা ভারতের অধিকাংশ জায়গাতেই তখন দাপিয়ে বেড়াচ্ছে পালকি। তবে শুধু অভিজাতদের জন্যই ছিল এই পালকি। খরচ অপেক্ষাকৃত কম, তাই মধ্যবিত্তদের যাতায়াতের মাধ্যম হিসাবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে পালকি বা ডুলি। অষ্টাদশ শতকের শেষ থেকে আমাদের কলকাতাতেও যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে ওঠে এই পালকি বা ডুলি। বিয়ের সময় বর ও কনে এই পালকি ব্যবহার করত। পালকি শব্দটি মূলত সংস্কৃত পাল্লঙ্ক বা পর্যঙ্ক থেকে উদ্ভূত। পালি ভাষায় এর নাম পালাঙ্ক। বড় পালকিগুলির বহন করতে 4 জন থেকে 8 জন পালকি বাহকের প্রয়োজন পড়ত। আবার ডুলি বহন করতে লাগতো মাত্র 2 জন। মূলত দুলে, হাঁড়ি, বাগদিদের মতো নিম্নবর্গের মানুষরাই এই বহনের কাজ করত। তবে পরে বাঙালির বাহকদের জায়গায় জাঁকিয়ে বসে উড়িষ্যা ও বিহারের পালকি বাহকরা। মূলত এদেশীয় লোকেরা পালকি চাপলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাবুরাও মাইনে দিয়ে বেহারা রাখত। যেহেতু এই পালকির সঙ্গে সম্মান ও পদমর্যাদার প্রশ্ন জড়িয়ে রয়েছে, তাই কোম্পানির ছোট কর্তাদের পালকি ও বেহারা রাখতে নিষেধ করা হতো। ইতিহাস বলছে এই সময় থেকে ঘোড়ার গাড়ির ব্যবহার শুরু হলেও পালকির চাহিদা দিনে দিনে বেড়েছে, কমেনি একদমই। পুজোর দিনে বাঙালি সম্ভ্রান্ত ঘরের মেয়ে বউরা পালকি চেপে গঙ্গা স্নানে যেত। এরপর তাদের লোকচক্ষুর আড়ালে রাখতে পালকি শুদ্ধ জলে চোবানো হতো, হয়ে যেত গঙ্গা স্নান। জানা যায় 1850 সালে এক উড়িয়া পালকি বাহকের মাইনে ছিল মাসে 4 টাকা। বিহারি পালকি বাহকের মাইনে ছিল মাসে 5 টাকা। এই সময় পালকি ভাড়া নিলে খরচ হতো 1 টাকা 4 আনা। সেই সময় বাহকদের মাইনে ছিল 25 টাকা। 1 মাসের জন্য পালকি ভাড়া নিলে খরচ পড়তো মোটে 37 টাকা। কি কেমন লাগলো আজকের এই পালকির ইতিহাস জেনে? আজকে যে সমস্ত তথ্যগুলি পেলেন সেগুলো পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা, তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে। আর নতুন যারা শুনছেন তারা অবশ্যই অন্যদেরকে শোনবার জন্য শেয়ার করে দিন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আজ এখানেই শেষ করব। নতুন পর্ব কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। তাহলে আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে ঠিক এই সময় নতুন কোনো তথ্য নিয়ে আবার। ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর টাটা। আদুল গায়ে যাচ্ছে কারা রোদে সারা, না না পয়রা মুদি, না চোখ মুদি, না পাটায় বসে ঢুলছে কষে দুধের চাচি, না ঝুসছে মাছি, না উড়ছে কত ঘন ঘনিয়ে আসছে কারা ঘন ঘনিয়ে, না না